এভরিওয়ান, কীরকম আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে তো সানডে, একটু উঠতে লেট হয়ে গেছে, তো আমি স্নান করিয়া পূজা দিয়া চাও খাই একটু রেস্ট করলাম। ওখানে এইরাম গিয়ে দুপুরে রান্নার, আর আজকে আমি কী রান্না করবো আপনার সঙ্গে শেয়ার করবো। তো চলো, হরাশির বেশিটা প্রথমে আমি বাজিয়ে এখন আমি সিদ্ধ দিলে এরাম। আর এটার সঙ্গে কচু কাটিয়ে রাখছিলাম, আমি রাত্রে কাটিয়ে রাখছিলাম কচু, এটাই না সিদ্ধ দিলাম। এটা কেতা কচু হয় এটা জানি না, ওই যে নিচে দিয়ে বড় বড় কচুর মুড়া থাকে, এটা টুনি কচু না কেতা হয়, এটা কচু কাটিয়ে রাখছিলাম রাত্রে, এখন এটাই আমি একসঙ্গে সিদ্ধ দিলাম। কচুটা আমি সিদ্ধ বয়ে দিছি, আর এটা আমি রসুন সম্বাস দেওয়া করবো। তারপরে দেখুন এখানে খাসকলা আর আলু কাটিয়ে রাখছি, আর এখানে মিষ্টিলাও বাজা হরমো, আর খাসকলা দিয়ে আলু দিয়ে মাছ দেওয়া হরমো, আর তো কচু শাক। সো গাইস, আমি মিষ্টিলাওটা বাজিয়া লামাই দিছি, আর এইদিকে আমি কচু আর হরাশির বেশিটাও সিদ্ধ হয়ে গেছে, এটা লামাইয়া রাখছি জল জড়ার লাগে। তখন তরকারিটা হয়ে গেছে। রসুন আমি তেলা দিলে এসে রসুনটা একটু বাজিয়ে আর কচুটা সম্বাস দিলাম। আমি কচুটা দেখুন তেলা দিলাইছি, আর এখন একটু লবণ দিলাম। ফাইনালি আমার কচু শাকটা হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি গাইস, এটা তো যে ছোটো ছোটো করে কাটতে পারে তারা তো খুব ভালো হয়, আমি ছোটো ছোটো করে পারি না, এলে বড় বড় করিয়া কাটছে। যাই হোক, তেলে তো সব কিছু গল। তো থ্যাংকস ফর ওয়াচিং। আর আমার রান্নাটা কীরকম লাগলো কইবা, কমেন্ট করি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর ফেসবুকে দেখলে চ্যানেলটা ফলো করবা। বাই।